হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ আমার ভিডিওটা শুরু করলাম এই একটা বাঙালি মিষ্টি দোকান দিয়ে। এই দোকানটা আমার ফ্ল্যাটটা থেকে অনেকটাই দূরে। তো আমার এক দাদা বৌদি থাকে একটু দূরে একটা ফ্ল্যাটে, ওখান থেকে এই দোকানটা সামনে। তো ওদের বাড়ি একবার গিয়েছিলাম, সেখান থেকে একবার এই দোকান এসেছিলাম, আর এই নিয়ে আমার এটা সেকেন্ড টাইম। আর এই দেখুন, এখানে মিষ্টি ব্যাঙ্গালোরের দাম অন্যান্য দোকানে যে দাম থাকে সেই অনুপাতে অনেকটাই কম। মানে এই কিছুদিন আগেও এই মিষ্টিগুলো সব 10 টাকা করে ছিল, জানেন। তো এই 3-4 মাস আগে এগুলো 15 টাকা দাম হয়ে গেছে। তো হলেও ব্যাঙ্গালোরের অন্যান্য দোকান আমরা বেশিরভাগ তো কান্তি সুইটসে নিই, তো ওখানে যে পরিমাণে মিষ্টির দাম, ওখানে আবার সব কেজি হিসাবে বেশিরভাগ মিষ্টি বিক্রি হয়, সেই অনুপাতে অনেকটাই দাম কম। তো চলুন এবার এখান থেকে কিছু মিষ্টি নিয়ে আজ একটা অন্য জায়গায় যাব, যেখানে আমি আজ প্রথম যাচ্ছি, এর আগে কোনো দিন যাইনি। ওইখানে যেতে গেলেই ওই রাস্তাতেই এই মিষ্টি দোকানটা পড়ে। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি আজকে, সেটা আমার ফ্ল্যাট থেকে 1 ঘন্টারও বেশি সময় লাগে আসতে। আমরা এসেছি বিশুদার কারে করে, কারণ মেয়েগুলো আসেনি আজকে, ওদের টিউশন আছে, মানে বিশুদার মেয়েরও টিউশন আছে, আমার মেয়েরও টিউশন আছে, ওরা একসাথেই পড়ে, একই টাইম ছিল। তাই বিশুদার ছেলে আর আমার ছেলে সাথে আর আমরা এসেছি। তো চলুন, আমাদের মিষ্টি কেনা কমপ্লিট, ওই যে দূরে কার্ডটা রাখা আছে ওখানে। তো এবার আমরা এখান থেকে যাব মাছের দোকান। মাছের দোকান বলাটা ভুল হবে, মাছের বাজার। আর আমি বললাম না, আমি কখনো আসিনি এই বাজারে। আর আজকে নাকি ওরা বলল প্রচুর খালি, মানে দোকানও কম আছে, 2-1টা দোকান কম আছে। আর অন্যান্য দিন আসে যখন, এত ভিড় থাকে, গাড়ি রাখার জায়গা হয় না। আর আজকে দেখুন অনেক খালি আছে রাস্তা। তো আমরা চলে এসেছি এই যে মাছের দোকান। আপনাদের একটু আগেই বললাম না যাচ্ছি একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে এখানটা আমার ফ্ল্যাট থেকে অনেকটাই দূর। তো সচরাচর আসা হয় না, হয়তো মাসে একবার আসা হয় বলতে আমি আসিনি কোনো দিন, এরা দুজন এসে নিয়ে যায়। তো এই দেখুন এখানে কত কাঁকড়া আছে, আর রুই মাছ, কিছু সামুদ্রিক মাছ, সব মাছের নাম অবশ্য আমি জানি না। আর ক্যামেরাতে না মাছগুলো অতটা বোঝাও যাচ্ছে না কতটা বড়। তো চলুন আপনাদের একটু একটু করে মাছের বাজারটা একটু দেখিয়ে নিই। এই দেখুন এখানে কাতলাগুলো কত বড় বড়, আর কাতলার পাশেই যে হালকা লাল লাল মাছটা, এটা যে কী মাছ আমি জানি না, আমি এই প্রথম দেখলাম। এই মাছগুলো আপনার 10 থেকে 12 কিলো ওয়েট হবে, বোঝা যাচ্ছে না এক একটার ওয়েট, ক্যামেরাতে ছোট ছোট আসছে আর কি। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম, এই যে একটা কাতলা কাটা হয়েছে, প্রায় 10 কিলো ছিল ওই কাতলাটা নাকি। আর এই দেখুন এই কাঁকড়াগুলো এখনও নড়ছে, জ্যান্ত আছে। আর এখানে কিছু মাগুর মাছ আছে, মাগুর মাছগুলো সব জ্যান্ত আছে। আর এই দেখুন এগুলো কি তেলাপিয়া মাছ, আমি ওটি, এটা সাইপিনাস, ওর আগে ওটা তেলাপিয়া ছিল মনে। দেখুন ওগুলো এখনও জ্যান্ত আছে। মানে এই জায়গাটাতে এলে কিছু হোক না হোক ফ্রেশ মাছ পাওয়া যায়, জানেন। আর এখানে দেখুন অনেকগুলো সাইপিনাস আছে বড় বড়। আর এই একটা, এটাও অনেকটাই বড়, জানেন। এটা ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, এটা 7-8 কিলো হবে ওয়েট মাছটার। এখানেও বাংড়া আছে, পমফ্রেট আছে, আর 2-3টা টাইপের পমফ্রেট দেখতে পাচ্ছি এখানে। আর এখানে মাছের দামটাও অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। এই যে দেখছেন এই মাছগুলো 4-5 কিলো ওয়েট হবে এক একটা। আর এই যে মাছটা দেখছেন, এটা কি আপনারা কেউ আগে দেখেছেন? আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম, আসলে দোকানে তো লোক ছিল, কাস্টমার ছিল, ওই জন্য জিজ্ঞেস করা হয়নি মাছটার নাম কি, আমিও জানি না। আর এখানে আরেকটা জিনিস কি জানেন, এখানে এলে না পুঁটি আর মোরলা এই দুটো মাছ পাওয়া যায়। আর চিংড়ি সব রকম সাইজ, একদম কুচো চিংড়ি থেকে শুরু করে আপনি সব রকম সাইজের চিংড়ি পাবেন। হ্যাঁ, মোরলাটা দেখলাম। কিছু নদীর মাছও আছে, কিছু সামুদ্রিক আছে।
পাবদা মাছ আছে, পাবদা মাছও মাঝে মাঝে এসে নিয়ে যায়। পাবদা পমফ্রেট আর এই দেখুন বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের। এইখানটায় আছে ইলিশ ছিল। এইরকম মাছ কেউ আগে দেখেছেন? দেখুন মাছগুলোর উপরে কেমন ডট 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 সাদা সাদা, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এইখানটাতে দেখুন কত মাছ আছে, সব এগুলো বেঁচে আছে। এই যে কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো আপনার প্রায় এক একটায় 500-600 করে কিলো হবে, ওয়েট হবে, 500 গ্রাম 600 গ্রাম এরকম ওয়েট হবে। মোটামুটি মাছ দেখা হয়ে গেছে, আমরা এবার একটু কেনাকাটা করে নিই। যে কাতলাটা দেখছেন, এই কাতলাটাও 10 কিলো, 10 থেকে 12 কিলো ওয়েট হবে। সুব্রত বললো আজকে সাইজগুলো ছোটো, অনেকবার এসে দেখেছে 14 কিলো 16 কিলোরও কাতলাও দেখেছে। তো এই যে এখান থেকে পমফ্রেট নিচ্ছে, আমরা এবারে আর পমফ্রেট মাছটা নিলাম না। বিশুদার এই পুজোতে বাড়ি গিয়েছিল, ওরা ছিল না, আর ওই সময় সুব্রত পমফ্রেট আর বাসা ফিশ, তো বাসা আর পমফ্রেট এই দুটোই অল্প অল্প আছে এখনও, তাই আর নিচ্ছি না। এবার আমরা নেব এই ভেটকি মাছটা। দেখুন ভেটকি আর চিংড়ি, তার সাথে আপনার কাতলা। এখানে ভেটকিগুলো কেজি কত জানেন? এমনি আমার ফ্ল্যাটের পাশাপাশি যে ভেটকি পাওয়া যায় ওখানে আপনার কেজি পড়ে 800 টাকা করে, কিন্তু এখানে মাত্র 500 টাকা কেজি ভেটকি, এতটাই সস্তা পাওয়া যায়। আর আমরা যে ভেটকিটা নিলাম ওটার ওয়েট ছিল 3 কিলো, 3 কিলো 100 গ্রাম মতো। আর তার সাথে নিয়েছি একটা কাতলাটার ওয়েট ছিল 3.5 কিলো। আর 2 টাইপের চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ওই 580 550 এরকম করে কেজি, যেগুলো আপনি বাজারে হয়তো 700-800 টাকা করে দাম। এই একটা মাছ দেখুন কি সাংঘাতিক, দেখতে কিছুটা কাতলা মানে রুই মাছের মতো, কিন্তু রুই মাছ নয় এটা, জানেন। আর এই দেখুন এখানে কতগুলো সাইপিনাস আছে। এই যে এই পাশের এই সাইপিনাসটা প্রায় 3 কিলোর মতো ওয়েট হবে। এই যে এই সাইপিনাসটা প্রায় 3 কিলো ওয়েট হবে। এখানে মাছ কেনা হয়ে গেলে আমরা এখান থেকে যাব আমরা যেখানে আগে থাকতাম, আমাদের পুরানো ঠিকানায়, মানে ওই বাড়িটাতে যাচ্ছি না, ওই জায়গাটাতে যাব। কারণ রাত পেরোলেই দীপাবলি, ওখান থেকে কিছু কেনাকাটা আছে, তারপর ওখান থেকে বাড়ি ফিরে যাব। এই দেখুন এখানে মোরলা মাছ, আজকে পুঁটি মাছটা ছিল না, এই মোরলা, এই যে দেখুন 2 টাইপের মোরলা মাছ। এই মাছটা আপনারা কেউ আগে খেয়েছেন বা দেখেছেন আমাকে একটু জানাবেন। আর এটা হচ্ছে লোটে মাছ, জানেন লোটে মাছটা অল্প করে নিয়েছি। এর আগে আমি কখনো লোটে মাছ রান্না করিনি, জানি না কিভাবে রান্না করতে হবে। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে কাতলাটা দেখছেন, এটা প্রায় 12 কিলো হবে কম করেও, বেশি তবু কম নয়, কারণ ক্যামেরাতে এতটাও বড় আসছে না। আর এই যে দেখুন এইগুলো হচ্ছে লোটে মাছ। তো আজ যেহেতু প্রথমে মাছটা নিচ্ছি ওই জন্য 500 গ্রাম নিয়েছি, বেশি নিইনি, কারণ কিভাবে রান্না করতে হয় জানি না, খেতে কেমন হবে তাও জানি না। যদিও সুব্রত আগে খেয়েছে, আমি কখনো খাইনি, এই প্রথম খাবো। তারপর তো রান্না করার একটাও ব্যাপার থাকে, কিভাবে রান্না করতে হয় সেটা জানি না। মাছটা খুব নাকি স্লিপারি। এখানে এলে আপনি বিভিন্ন ভ্যারাইটির মাছ পাবেন, সাথে যে সামুদ্রিক মাছও পাওয়া যায়। তো চলুন, আমাদের মোটামুটি মাছের বাজার আজ কমপ্লিট। গাড়ির পেছনে সব রাখা হচ্ছে, বালতি নিয়ে এসেছি যাতে মাছের রস না গড়িয়ে পড়ে যায় গাড়িতে। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে, তার পাশে একটা এরকম খোলা মাঠ আছে। তো এখানে আজ কত ভিড় দেখুন, এখানে সবাই এসেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য। এই দেখুন বাইক আছে, 4 চাকা আছে, বড় বড় লরিও আছে। তো
ওখান থেকে আমরা চলে এলাম আমাদের পুরানো ঠিকানায়। এটা হচ্ছে কেআরপুরম, কৃষ্ণরাজাপুরম মার্কেটটা। তো এখান দিয়েই আমরা একটার সময় মানে 10-12 বছর আগে কত আসা যাওয়া হাঁটাচলা করেছি এই রাস্তা দিয়ে, ওটাই কথা হচ্ছিল। আর সামনে একটা মাই বেবি, এই মাই বেবিতেও অনেকবার এসেছি, সেই সবগুলো দেখে মনে পড়ছে আর কি। তো মাই বেবিটাও দেখছি উঠে যাবে, এটা মনে হচ্ছে এখানে থাকবে না, সেটাই কথা হচ্ছিল। আর এই যে ডান দিকের এই গলিটা দেখলেন, এই গলিটা দিয়ে আমার মেয়ের স্কুলের রাস্তা ছিল, স্কুলটা ছিল আর কি। আর আমরা এখানে এলাম সপা সিটিতে, কিছু দিয়া নেব আর কিছু ক্যান্ডেল বা লাইট নেব। আর এই সপা সিটিতেও একসময় আমরা একটু মানে এই সপা সিটিটা কীরকম জানেন, দোকানটা খুবই ছোট, কিন্তু এমন কিছু জিনিস নেই যে আপনি পাবেন না এখানে। আর এই দেখুন কত রকমের দিয়া, কত রকমের লাইট আছে। এগুলো তো সারা বছর এখানটাতে থাকে না, এই দেওয়ালি বলে এখানে নিয়ে এসছে আর কি। এই দেখুন এই লাইটটা 25 টাকা। আমরা এর আগের বছর একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম, এই টাইপেরই ছিল কিছুটা। তো এই লাইটগুলো 50-60 টাকা করে দাম নিয়েছিল, জানেন এখানে কতটা সস্তা। আর এখানে আপনি বিভিন্ন সাইজের প্রদীপ পাবেন, এই 2 টাকা, 4 টাকা, 10 টাকা, বিভিন্ন সাইজের। দেখুন 22 টাকা দামের আছে, 28 টাকা দামের আছে। মানে 2 টাকার প্রদীপ এর আগে আমি কখনো পাইনি, একমাত্র এখানেই পাওয়া যায়। আর এই দেখুন এবার মোটামুটি ওখানে আমাদের নেওয়া কমপ্লিট। এখন প্রায় দুপুর 2-2:30 বেজে গেছে, তাই আমরা শর্টকাট রাস্তা ধরেছি। এটা হচ্ছে IBM মান্নাতা যে টেক পার্ক আছে, ওই রাস্তা দিয়ে আমরা এখন ফ্ল্যাটের দিকে যাচ্ছি। তো একদিন আমাদের এই রাস্তাটায় যেতে যেতে কথা হচ্ছিল, সব মানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একদিন এই অফিসের এখানটায় আসবো। মেন অফিসে তো অ্যালাউ নেই কার্ড ছাড়া, মানে যে একমাত্র কাজ করে সেই ঢুকতে পারবে। বাট এই যে এই জায়গাগুলো দেখছেন, এগুলো মোটামুটি যে কেউ ঘুরতে পারে আর কি, ঘোরাফেরা করতে পারে। তো ভাবছি একদিন বাচ্চাগুলোকে নিয়ে একবার আসবো এখানে। আর এদের অফিসের এখানে একটা খাবার দোকান আছে, খুব ভালো নাকি সেই দোকানটার খাবার। তো ওখানেও একদিন খাওয়া দাওয়া করবো, আর একটু ভাবছি অফিসটার চারপাশটা একটু ঘোরাফেরা করব। এখানে গাড়িতে যেতে যেতে ওটাই কথা হচ্ছিল। যদি আসা হয় তাহলে আপনাদেরকেও আমি দেখাবো সেই ব্লগ। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো এক একটা ভিলা, মানে এক একজনের এক একটা ভিলা। ডিজাইনগুলো খুব সুন্দর, দামও সম্ভবত কোটি কোটি টাকা, জানেন। তো দেখুন আমরা মোটামুটি বাড়ি পৌঁছে গেলাম। রাস্তায় আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়েছে। মেয়েকেও ফোন করেছিলাম, সেও বলল বাড়ি এসে গিয়েছি টিউশন থেকে। এবার গিয়ে আজ অনেক কাজ, এই মাছ মাংস যা কিছু নিয়েছি সব ধোয়াধুয়ি করতে হবে। চলুন আপনাদের একটু দেখিয়ে নিই আজ কি নিয়ে আসা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে ওই লোটে মাছ, লোটে না নোটে আমিও ঠিক জানি না, লোটে মাছ। খুব স্লিপারি মাছটা, আর খুব সফট, জানেন। দেখি এটা আমাকে দেখতে হবে কিভাবে রান্নাটা করা হয়। তো যেদিন বানাবো আপনাদের দেখাবো, আর খেতে কেমন লাগলো সেটাও আপনাদের জানাবো। তার সাথে এটা আবার চিকেনও নেওয়া হয়েছিল, 2 কিলো চিকেন নিয়েছিলাম। চিকেনও অলরেডি ফ্রিজে একটু আছে। এখন আমার চিন্তা হচ্ছে এতগুলো আমি ফ্রিজে রাখবো কোথায়। আর যেহেতু অনেকটা দূরে যাওয়া হয়, তো ওই জন্য একটু বেশি করে নিয়ে চলে আসা হয়, যাতে কিছুদিন রেখে খাওয়া যায় আর কি। তো এগুলো আমি পুরো ওয়াশ করে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তাতে করে আপনার ধরুন 10-15 দিন আরামসে চলে যাবে। আর এই যে চিংড়িগুলো নিল 550 টাকা কেজি, বলছিল 580,
550। এই চিংড়ি যদি আমার ফ্ল্যাটের পাশে কোনো দোকান থেকে নিয়ে আসি 700 750 করে কেজি বলবে। সাইজটা একটু বড় ছিল। আর আমি চিংড়ি না ওখানে বাছিয়ে নিয়ে আসি না, আমি ঘরে এসে নিজেই বেছে নিই, কারণ ওখানে দেখেছি অনেকটাই নষ্ট করে দেয় ওরা। একটু সময় লাগে ঠিকই, কিন্তু আমি বেছে নিই আস্তে আস্তে করে। ওটাও ধুতে হবে, সবগুলো একে একে রেখে নিই। এখন এই মাছ মাংস সব ধুতে আমার 1 ঘন্টার উপরে যাবে। আর এই দেখুন, এটা হচ্ছে ভেটকি মাছটা। ভেটকি মাছটাও 3 কিলো ওয়েট ছিল। এটা পুরো ভেটকির ফিলাটা। এটাকেও আবার ধুয়ে আপনার কেটে নুন টুন দিয়ে মাখিয়ে রাখবো। তো এবারে ভাবছি ভেটকির পাতুরি বানাবো একদিন। এর আগে আমি কখনো ভেটকির পাতুরি বানাইনি। যতবার ভেটকি মাছ বা ওই বাসা মাছ বলছি, মানে এই ভেটকি আর বাসা মাছগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে আপনার ওই কাঁটা থাকে না, মাঝে একটা কাঁটা থাকে, সাইডে কোনো কাঁটা থাকে না। তো এগুলো তো আপনার ওই ফিশ ফিঙ্গার যে হয় না, এই মাছগুলো দিয়েই হয়। এগুলো খেতে খুব ভালো হয়, আপনার ইজি খাওয়া যায়। আর এইগুলোই ওই যে মাথা নেজা সাইডে মিডলে যে কাঁটাটা থাকে, ওই কাঁটাটা ওরা সাইড করে দিয়েছে। ওগুলো দিয়ে একদিন মাছ পোড়া বানানো যায়। এই মাছ পোড়াটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। আর এই দেখুন, সাথে একটা কাতলা নেওয়া হয়েছিল, কাতলাটারও ওয়েট ছিল 3.5 কিলো, কিন্তু মাছগুলো কত ফ্রেশ আছে দেখুন। তো ওখানে এই যে এগুলো হচ্ছে বেঙ্গলি কাঠ, এখানের মানুষ এই কাঠগুলো করতে জানে না। ওখানে যারাই মাছ কাটছিল বেশিরভাগ সব বাঙালি ছিল, হয়তো ওনার এদেশীয় মানে সাউথের, আর যারা কাটছে তারা বাঙালি। অনেকে বাংলা কথা, পরিষ্কার বাংলা কথা বলছে। তো যা তাদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবেই। আর তরকারিটা শুধু গরম করে দেবো। তো চলুন এগুলো এবার সব ক্লিন করে নিই। ক্লিন করতে প্রায় 1 ঘন্টার উপর লাগবে। তারপর ওই সোফা সিটি থেকে কি আনলাম আপনাদেরকে একটু দেখিয়ে নেব। তো এই দেখুন, তো এখানে আনা হয়েছে মিষ্টি, আর তার সাথে অল্প স্বল্প জিনিস, বেশি কিছু নেওয়া হয়নি। এটা ওই সোফা সিটতে মিষ্টি নিলাম, আর বাঙালি দোকানের মিষ্টি ওটা ছিল। তার সাথে এই যে প্রদীপটা দেখছেন, এটা ভাবছি আমাদের ফ্ল্যাটে যে কালী পুজো হচ্ছে ওখানে দেব। আর এইগুলো ছেলে নিয়েছে তার পছন্দের কিছু জিনিস। যাই নিচ্ছে মামা আমার একটা, দিদি আর একটা। এই দেখুন এটাও নিয়েছে। আমি একবার বললাম একটা নিই, বলে না আমার একটা, দিদি আর একটা। এরকম করে দুটো দুটো। ওই চিপসের প্যাকেটটা একটাই নিয়েছে, ওটা বড় ছিল প্যাকেটটা, তো ওটা দুজনে শেয়ার করে নেবে। তার সাথে একটু নুন নিলাম, আর দই নিয়েছি, একটু ধনে নিয়েছিলাম ওখান থেকে, আর দুধ আর দই নিয়েছিলাম। আর এই যে গোলাপ জলটা দেখুন, কেওড়া জল আমার 2টো আছে তাই আর নিলাম না। এই গোলাপ জল বা কেওড়া জলগুলো আবার এইদিকে দোকানে এখনও ঠিকঠাক পায় না, মানে পাওয়া যায় না বেশিরভাগ সময়। আর সাথে নিয়েছি আরও কিছু মাটির প্রদীপ, যেমন আমি ত্রয়োদশীর দিন 13টা বাতি দিই বাড়িতে, আর চতুর্দশীর দিন 14টা বাতি দিই। তো ওই জন্য ওখান থেকে কিছু মাটির প্রদীপও নিয়ে এসেছি। আর এর সাথে কিছু ছোট ছোট ওই ছোটো যে ব্যাটারি দেওয়া মোমবাতিগুলো হয় প্লাস্টিকের আর কি, ব্যাটারিতে জ্বলে, ওগুলোও কিছু নিয়েছি। আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও আমি আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, বাঙালি দোকানে অল্পই মিষ্টি নিয়েছি, কারণ এই দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো মিলিয়ে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে কদি জানেন। তো ওই জন্য এখানে এই রসগোল্লা নিয়েছি, আর তার সাথে 2 টাইপের সন্দেশ নিয়েছি। তো চলুন আজ তাহলে আসি, টাটা।